করবো সয়াবিন দিয়ে এগ পাস্তা। কড়া বসিয়ে তেল গরম হতে দিয়েছি। আলু কেটে রেখেছিলাম কুচি করে, সেই আলুগুলোকে দিয়ে ভেজে নেবো। আলুটাকে আমি লাল করে ভেজে নেব। পাস্তাটাকে আমি সেদ্ধ করে রেখেছি আর আলুটা এদিকে ভাজতে দিয়েছি। লাল করে ভাজতে দেবো। আলুটা ভাজা এসছে, আমি একটা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। লঙ্কাটাও ভেজে নিচ্ছি আলুর সঙ্গে। আলুটা ভাজা এসছে, আর আলুটা সাইড করে দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি ভেজে নেব লাল করে। পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, হালকা ভাজা হয়েছে। এর মধ্যে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো না। টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। টমেটোটা হালকা ভাজা এসেছে, এবার আমি সয়াবিন সেদ্ধ করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবেন। তার সঙ্গে এটাও ভেজে নেব। এবার এর মধ্যে আমি একটা ডিম কেটে সেটাকে ভেজে নেব। ডিমটা ভেজে নেবো এর মধ্যে। তো আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, যেটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে। লো আছে রেখেছি, এটা দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি কড়ার মধ্যে। ডিমটা ভাজা হয়ে গেছে হালকা। এবার আমি এর উপরে পাস্তাটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটা মিডিয়াম আঁচে করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। যারা আলু পছন্দ করে না পাস্তা, তারা স্কিপ করে যাবে আলুটা। সয়াবিন আলু যারা পছন্দ করে না, আমি দিলাম। এটা দিলে পরে একটা টেস্ট হয়। তো মিডিয়াম আঁচটা করে নিতে হবে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটা নাড়তে থাকবে। তো পাস্তাটা আমার হয়ে এসেছে, আর একটু আমি নেড়ে চেড়ে নেবো। একটা খুব দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। পাস্তার রেসিপি কমপ্লিট। আমি একটা লঙ্কা দিয়েছি, কেউ যদি ঝাল বেশি খায় তো একটু বেশি লঙ্কা দেবে। তো এটা কমপ্লিট হয়ে